হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমরা আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওতেও আমাদের যথারীতি বিটকয়েনের আপডেট থাকবে এবং অল্ট কয়েন্সের জন্য ইথেরিয়াম এবং বিটকয়েন ডমিনেন্সের আপডেট তো থাকবেই। বাট এখানে যদি আমরা দেখি, আমি নতুন কোনো অল্ট কয়েন্সের আপডেট দিতেছি না, বিকজ মার্কেট এখনও আমাদের যে একটি পুশ চাই সেই পুশ আমরা পাচ্ছি না মার্কেটে। সো তাই আমি আপনাদেরকে কোনো অল্ট কয়েন্সের আপডেট দিচ্ছি না, বিকজ এখন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে বিটকয়েনের আপডেট দেখা। যতক্ষণ বিটকয়েন না আমাদের রেঞ্জের উপর ক্লোজিং করছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছুটা সেফ থেকে বিটকয়েন এবং ইথেরিয়ামের মধ্যে থাকাটাই আমি মনে করি আমাদের জন্য ভালো। সো আমি বিটকয়েনের আপডেট দিব এবং বিটকয়েন ডমিনেন্সের আপডেট দিব, ইথেরিয়ামের আপডেট দিব। সাথে যদি আমি সময় পাই তাহলে আমি হয়তোবা ইউএসডিটি ডমিনেন্সেরও আপডেট দিতে পারি আপনাদেরকে। সো চলেন শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওতে যদি আমরা দেখি, বিটকয়েন আমার যে লেভেলটি ছিল তা সেই লেভেলে এসে বিটকয়েন এখন রিজেকশন নেওয়া শুরু করেছে। 94,200 থেকে 84,200-এর যে একটি $10,000 রেঞ্জ যেটি ছিল, সেই রেঞ্জ থেকে বিটকয়েন রেজিস্ট্যান্স নেওয়া শুরু করেছে, সাপোর্ট নিচ্ছে এখন মার্কেটে। সো দেখা যাক কতটা সাপোর্ট নেয়, বিকজ এই লেভেলটি আমাদের জন্য লাস্ট লেভেল, যেটি $84,200 যে লেভেলটি রয়েছে সেটি আমাদের জন্য লাস্ট। যতক্ষণ পর্যন্ত না আমরা এই লেভেলটি নিচে ক্লোজিং করছি ততক্ষণ পর্যন্ত আমাদের আপসাইড যাওয়ার একটি চান্স রয়েছে। সো এটি আপনাদের সকলকে মাথায় রেখে দেন মার্কেটে মুভ করবেন। এবং মার্কেট এখন অতটা আগের মতন, মার্কেট অনেকটাই ভোলাটাইল বাট লো সাইডে। মার্কেট এখন পর্যন্ত ছোট টাইম ফ্রেমেও হাইয়ার হাই স্ট্রাকচার শিফট কিছুই করেনি। সো চলেন কি আমরা আমাদের ছোট টাইম ফ্রেমের আজকের অ্যানালাইসিসটি দেখে নিই। আজকের অ্যানালাইসিস যদি আমরা দেখি 4 আওয়ার টাইম ফ্রেমের বিটকয়েনের 4 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাবো বিটকয়েনে এখনও আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলটি রয়েছে, এই রেজিস্ট্যান্স লেভেলটি বিটকয়েন এখন পর্যন্ত ব্রেকআউট করতে পারেনি। সো এটি থাকবে আমাদের একটি মূল ব্রেকআউট লেভেল। যতক্ষণ পর্যন্ত না আমরা এই লেভেলটি ব্রেকআউট করছি 94,700, ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেট লো 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 এর দিকে আমরা টার্গেট করবো, যতক্ষণ পর্যন্ত মার্কেট 94,700-এর উপর ক্লোজিং করবে। বিকজ আমরা যদি ন্যাচারাল ওয়েতে দেখি তাহলে আমাদের মার্কেটের যে স্ট্রাকচার শিফট হবে সেটি হবে এই লেভেলটির উপরে, 93,760, $93,760 উপর মার্কেটে স্ট্রাকচার শিফট হবে। বাট আমাদের যে ওয়ান ডে টাইম ফ্রেমের যে লেভেলটি থাকবে সেটি অনেকটাই উপরে থাকবে। ওয়ান ডে টাইম ফ্রেমের লেভেলটি আমি আপনাদের জন্য মার্ক করে দেবো, বিকজ ওয়ান ডে টাইম ফ্রেমের লেভেলও তো অনেকটাই ইম্পর্টেন্ট, বাট সেটি অনেকটাই দূরে মার্কেটে। সেটি $1,03,900 উপর যখন মার্কেট ক্লোজিং করবে তখন এই ওয়ান ডে টাইম ফ্রেমের লেভেলটিতে আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফট বলতে পারবো। বাট যতক্ষণ পর্যন্ত না মার্কেট আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের লেভেলের ব্রেকআউট দিতে পারছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে মার্কেট কিছুটা রিলিফ র্যালি দিবে। সো খুবই ইম্পর্টেন্ট, খুবই ক্রুশিয়াল লেভেলে আমরা বসে রয়েছি। বাট মার্কেট একটি ভালো জিনিস করেছে, যেটি হচ্ছে যে এই যে লিকুইডিটি ছিল মার্কেট এটি ফুল ক্যান্ডেলের সাথে লিকুইডিটি নিয়ে এসে। সো এখন আমি আশা করতেছি মার্কেট হয়তো বা যদি আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখি, সব একটি যে লেভেল রয়েছে 1 আওয়ার দেখি অথবা 4 আওয়ার দেখি, যদি 4 আওয়ারও দেখি 4 আওয়ারে একটি এফবিজি রয়েছে এই লেভেলে। সো মার্কেট আমার মনে হচ্ছে হয়তো বা আমরা এই লেভেলটি থেকে আমরা বাউন্স নিতে পারি, মার্কেট এই লেভেলে ট্যাপ করে দেন উপরে যেতে পারে আমার যতটুকু মনে হচ্ছে। সো খুবই ইম্পর্টেন্ট, এই লেভেলটি আমরা কাউন্ট করবো না যতক্ষণ পর্যন্ত না মার্কেট আমাদের নতুন একটি স্ট্রাকচার শিফট করছে, 94,700-এর উপর যাচ্ছে বিটকয়েন। সো আমি তো আপনাদেরকে বিটকয়েনের ডেলি আপডেট এবং 4 আওয়ার টাইম ফ্রেমের আপডেট দিয়ে দিলাম। চলেন আমরা গিয়ে এখন ইথেরিয়ামের আপডেট দেখে নিই। ইথেরিয়ামের যদি আমরা আপডেট দেখি, ইথেরিয়াম এখনও বিটকয়েনের মতনও স্ট্রাকচার শিফট করতে পারছে না। ইথেরিয়াম যদি আমরা দেখি একটি ট্রেন লাইন ক্রিয়েট করতেছে ইথেরিয়াম। সো এই ট্রেন লাইনটি যতক্ষণ পর্যন্ত না ব্রেকআউট অথবা ব্রেকডাউন করছে, তো বিটকয়েন যদি আমার যে দেখানো লেভেলটি ছিল সেই লেভেলের উপর বিটকয়েন যদি ক্লোজিং করে তাহলে ইথেরিয়ামেও আমরা ভালো একটি চান্স পেতে পারি যে ইথেরিয়াম হাই মুভ করে যাবে। সো খুবই ইম্পর্টেন্ট ইথেরিয়ামের জন্য যে ইথেরিয়ামের যদি আমি 4 আওয়ার টাইম ফ্রেম আপনাদের জন্য ব্রেকআউট লেভেল বলি, সেটি হবে এখানে, সেটি হবে $3,116, $3,117 আশেপাশে এই লেভেলটি থাকবে ইথেরিয়ামের ব্রেকআউট লেভেল। সো ইথেরিয়াম দেখতে পাচ্ছেন আমার যে লেভেলগুলো থাকে সেই লেভেল থেকে ইথেরিয়াম অলরেডি রিজেকশন নিচ্ছে। বাট আমি চাই ইথেরিয়াম বেশি থেকে বেশি, যদি ইথেরিয়ামের আমাদেরকে
রেজিস্ট্যান্সটি দেখতে হয় তাহলে রেজিস্ট্যান্স 31 115 উপর ইথেরিয়ামের 1 ডে টাইম 4 আওয়ার টাইম ফ্রেম আমাদের ক্লোজিং চাই, বিকজ যতক্ষণ পর্যন্ত না আমরা এই লেভেলটির উপর ক্লোজিং দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের রিস্ক থেকেই যাবে মার্কেটে। সো বিকজ মার্কেটে রিস্ক কোন হিসাবে থেকে যাবে, মার্কেট অলরেডি লোয়ার লো বানাচ্ছে। সো আপনারা যারা ট্রেডিং করেন অথবা অন্য কিছু করেন, ফিউচার ট্রেডিং অথবা লট ট্রেডিং যেটাই করেন আপনারা, সো তাদের জন্য মার্কেট প্রফিটেবল। বাট যারা স্পট হোল্ডিং করে, যারা মার্কেটের স্ট্রাকচার দেখে, তাদের জন্য এটি খুবই রিস্কের হয়ে যাবে। সো আমি আজকের জন্য এইটুকুই বলতে পারি, ইথেরিয়াম যতক্ষণ পর্যন্ত না এই লেভেলটি 31 115 উপর ক্লোজিং দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য অনেকটাই রিস্কের জিনিস হয়ে যাবে ইথেরিয়াম। সো এটা আমাদের মাথায় রেখে দেন কাজ করতে হবে। সো ইথেরিয়ামের লেভেলটি আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি, $3115 উপরে যতক্ষণ পর্যন্ত না ইথেরিয়াম 4 আওয়ার টাইম ফ্রেমে ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য রিস্ক। সো আমরা গিয়ে আমাদের বিটকয়েন ডমিনেন্সের আপডেটটি দেখে নিই। সো বিটকয়েন ডমিনেন্সের যদি আমরা আপডেট দেখি, বিটকয়েন ডমিনেন্স অনেকটাই বুলিশ দেখাচ্ছে, বাট আমার একটি লেভেল রয়েছে এখানে, এই লেভেলটির উপর যতক্ষণ পর্যন্ত 59.57 উপর যতক্ষণ পর্যন্ত না বিটকয়েন ডমিনেন্স ক্লোজিং দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুটা সেভ হিসাবে থাকতে পারি। বিকজ আমরা যদি দেখি আমাদের যে টার্গেট রয়েছে বিটকয়েন ডমিনেন্সে সেটি কি ফিল আপ হয়েছে? ইয়েস, আমাদের বিটকয়েন ডমিনেন্সের টার্গেটটি এখন পর্যন্ত ফিল আপ হয়নি। 1 2 3 এর যে টার্গেটটি রয়েছে সেটি এখন পর্যন্ত বিটকয়েন ডমিনেন্স ফিল আপ করেনি, বাট একটি ন্যাচারাল লেভেল ফিল আপ করেছে। সো আমাদেরকে দেখতে হবে যে বিটকয়েন ডমিনেন্স কী করে। বিটকয়েন ডমিনেন্স যদি আমাদের এই 59 57 নিচে ক্লোজিং দিয়ে দেন, রিজেকশন নেয়, তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো হবে। অন্যথা যদি সেটি না হয় তাহলে আমাদের জন্য অনেকটাই পেইনফুল হতে চলেছে মার্কেট। সো বি কেয়ারফুল হয়ে আপনারা মার্কেটে আপনাদের নিজেদের ভিউ রাখবেন, মার্কেটে নিজেদের প্ল্যান করবেন। সো এটি ছিল আমার আজকের ভিডিও। আগামীকালকে আমি আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।